আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে স্যামসাং A12 মডেলের একটা ফোন। এই সেটটার সমস্যা হচ্ছে মোবাইলের গ্রাফিক্স দেখা যায় কিন্তু লাইট আসে না। গ্রাহক এক সপ্তাহ আগেই ডিসপ্লে চেঞ্জ করে নিয়েছিল অন্য একটা সার্ভিসিং সেন্টার থেকে। এক সপ্তাহ পরে ডিসপ্লের আলো চলে যায়। তারপরে আবার উনি ব্যাক এসে বলে, ভাই কি ডিসপ্লে লাগাইছেন, ডিসপ্লেটা একটু চেক করে দেখেন। পরে ওই টেকনিশিয়ান আমার কাছে নিয়ে আসে যে, ভাই এটা আমি একটা তাকে ডিসপ্লে লাগাই দিয়েছিলাম, তো দেখেন তো ডিসপ্লেটায় আলো আসতেছে না, আপনি একটু দেখেন। তো আমি যেটা করি, প্রথম অবস্থাতে আমি সেটটার চেক দিলাম, দেখলাম যে না আসলেই গ্রাফিক্স আছে কিন্তু লাইট নাই। তো আমি যেটা করি, ফোনটা খোলার পরে আর যে এমন একটা কমন মডেল যারা কাজ করেন তারা হয়তো জানেন যে এই মডেলটা প্রচুর পরিমাণে লাইট সেকশনে ডিস্টার্ব হয়, ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়। বিশেষ করে A12 বা এই সিরিজের যতগুলো মাদারবোর্ড আছে বা ফোন আছে সবগুলো এই একই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমি আর যেহেতু আগে পরে এই কাজগুলো অনেক করা হয়েছে, এই কারণে আর কোনো কিছু জিআর ভ্যালু মাপজোক দিয়ে নেওয়ার মতো প্রয়োজন মনে করিনি। আমি সরাসরি আইসিটার ক্যানটাকে খোলার চেষ্টা করলাম যে আসলে ভিতরে কী অবস্থা দেখি, কারণ আগে পরে অনেক কাজ করছি এই মডেলটাতে যে শুধু ক্যাপাসিটার শর্ট হয়ে যায়। তো আমি কাজটা করা শুরু করি যে আসলে দেখি ভিতরে কি হয়েছে। তো খোলার পরে যেটা দেখলাম আর কি, যে লাইট সেকশনটা এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বলার ভাষা নেই। ডায়োড পুড়ছে, সেই সাথে কয়েল পুড়ে গেছে, তারপরে ক্যাপাসিটার তো শর্ট একটা হয়েছেই, তারপরে আপনার লাইট আইসি যেটা সেটাও আর কি এত পরিমাণ ওভারহিট হচ্ছে যে মনে হচ্ছে যে লাইট আইসিটাও নষ্ট হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো লাইট আইসিটাও নষ্ট হয়েছে। তো প্রথম অবস্থায় যেটা করি, আমি যেগুলো শর্ট পার্টস ছিল, কম্পোনেন্ট ছিল, ওই কম্পোনেন্টগুলো আমি একটা একটা করে সব উঠাই। ডায়োড তো অলরেডি ফুটে বের হয়ে গেছে, আর কয়েলটা দিয়েও পাশে আর কি ছায়ের মতো দেখা যাচ্ছে যে না কয়েলটাও নষ্ট হয়ে গেছে। তো আমি আগে ফটাফট যেটা করি সেটা হচ্ছে ক্যাপাসিটার তুলে ফেলি, ডায়োড তুলে ফেলি, তারপরে বুস্ট কয়েল, ক্যাপাসিটার সবগুলোকে এক এক করে রিমুভ করি। তারপরে ক্যাপাসিটার তোলার কারণ হচ্ছিল ক্যাপাসিটার একটা লিকেজ দেখা যাচ্ছিল, আর আমি মাপ দিয়েও দেখছিলাম যে কয়েল ও ডায়োড দুইটা তোলার পরেও ক্যাপাসিটার শর্ট ছিল। তো যে ক্যাপাসিটারটা শর্ট মনে হচ্ছিলো আমার কাছে, সেটাকে আমি রিমুভ করার পরে আমি মিটারে আবারও মাপ দিই। তো মাপ দিয়ে দেখলাম যে না, ওখানে আর কোনো শর্ট নেই। তারপরে আমি ভাবছিলাম হয়তো বা ক্যাপাসিটার, ডায়োড আর কয়েল চেঞ্জ করে দিলে হয়তো বা আলো চলে আসবে। তো আমি আরেকটা পুরাতন বোর্ড থেকে কয়েল, ডায়োড, নতুন আরেকটা ক্যাপাসিটার সবগুলোকে রিপ্লেস করি। তো রিপ্লেস করার পরে দেখেন এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এভাবে ছিদ্র হয়ে গেছে আর কি, মানে ফুটে গেছে। কয়েলটাও একই অবস্থা। তো আমি যেটা করি, আমি এগুলো সব রিমুভ করার পরে পুরাতন আরেকটা বোর্ড থেকে এগুলো সব নতুন করে আবার ইনস্টল করি। তো ইনস্টল করার পরে আমি মিটার দিয়ে আরেকবার মাপ দিয়ে দেখলাম যে কোনো শর্ট নেই, তাহলে তো সমাধান হয়ে যাওয়ারই কথা। তো আমি চেক করে দেখলাম যে না, আসলে কোনো ফ্রিকোয়েন্সি ওখানে তৈরি হচ্ছে না বা হাই ভোল্টেজ বুস্ট হচ্ছে না। সেই সাথে লাইট আইসিটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো আমরা আর বুঝতে বাকি নেই, যেহেতু এতগুলো কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে, লাইট আইসির পরে প্রভাবটা পড়ছে, লাইট আইসিটাও হয়তো বা ড্যামেজ হয়ে যেতে পারে। এরকমটা আমি প্রথম বুঝতে ভাবছিলাম হয়তো বা একেবারে ড্যামেজ হয়েছে, পরবর্তীতে আইসি ওটা দিয়ে হয়েছে। তো উঠানোর পরে যেটা দেখলাম আমি, যে এই শর্ট হওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, ওখানে 4-5টা পিন একবারে পুড়ে গেছে। লাইট আইসির নিচের পিনগুলোই নেই, পুড়ে একসাথে শর্ট হয়ে আছে, যার ফলে এটা চার্জার ইন করলে অথবা পাওয়ার অন করার চেষ্টা করলে প্রচুর পরিমাণে হিট হচ্ছিল। তো আমি অবহেলা না করে আর কি সাথে সাথে আমি আবার আইসিটা তুলি, কারণ আমি যদি ওইভাবে চেষ্টা করি তাহলে আমার নতুন যে কম্পোনেন্টগুলো ইনস্টল করা হয়েছে সেগুলো আবার পুড়ে যেতে পারে বা আবার শর্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আমি আইসিটাকে আবার তোলার পরে যখন দেখলাম যে 4টা লাইন কাটা, তো সবগুলো লাইন আমি সুন্দর করে আবার ক্লিন করে ওয়্যার দিয়ে জাম্পার করে সুন্দর করে বলগুলো আবার তৈরি করি। তো তৈরি করার পরে চিন্তা করলাম আইসি নষ্ট হতেও পারে, নাও পারে, আসলে তো আমি শিওর না। তো আইসিটা আমি সুন্দর করে আবারও রিবোলিং করে আমি আবার ইনস্টল করি। তো ইনস্টল করার পরে দেখা যায় যে না, আমার লাইট সেকশন ওকে হয়ে গেছে, হাই ভোল্টেজ বুস্ট হচ্ছে। পরে আমি চেক দিয়ে দেখি যে না, আমার সুন্দরভাবে ফোনটা কাজ করছে। তো যাই হোক, আসলে লাইট সেকশনের বিষয়ে আসলে কি সবসময় সব ধরনের ভিডিও তো আপলোড করা সম্ভব হয় না। সারাদিন হয়তো 8টা, 10টা, 20টা কাজ করা হয়, কোনো দিন কম করি, কোনো দিন বেশি করি, সেটা বিষয় না, সেটা বড় কথা না। মেন বিষয় যেটা, ভিডিও করার মতো সময় সুযোগ হয়ে ওঠে না।
তো আজকেও কাজের ফাঁকে হয়তোবা একটুখানি ভিডিও করছিলাম, একটা ভিডিও পাবলিশ করলাম। তো লাইট সেকশনের ফুল ডিটেলস বিস্তারিত ভিডিও আমার ক্লাস সার্ভিসিং ক্লাস নামের একটা প্লে লিস্ট আছে, ওইখানে আমি লাইট সম্পর্কে, আইপিএস স্ক্রিনের লাইট সম্পর্কে, তারপরে অ্যামোলেড ডিসপ্লের লাইট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, যেখানে 30 মিনিট 40 মিনিটের ক্লাস দেওয়া আছে। তো আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে আসলে লাইট সেকশনগুলো কীভাবে কাজ করে। কারণ এখনও যারা নতুন মার্কেট প্লেসে কাজ করতেছেন অনেক টেকনিশিয়ানই জানেন না যে আসলে লাইটিং সেকশনটা কীভাবে কাজ করে, ডায়েট কীভাবে কাজ করে। অনেকেই দেখা যাচ্ছে মুখস্থ বিদ্যায় কয়েল তুলে ফেলে, আবার রিপ্লেস করে দিয়ে হয়তো বা কয়েল নষ্ট হয়ে গেছে, কয়েল চেঞ্জ করে দিলে হয়ে যাবে, কিংবা ডায়েট নষ্ট হতে পারে। আনুমানিকভাবে অনেকেই এইভাবে কাজগুলো করে থাকে। বিষয়টা এমন না যে সবাইকে বলছি, যারা পুরাতন তারা তো জানেনি, যারা নতুনের আমি তাদের কথা বলছি বিশেষ করে, যাতে তারা শিখতে পারে। তো এরকম সার্ভিসিং রিলেটেড আরও অনেক ভিডিও, শুধু লাইট সেকশন না, পাওয়ার এসি কীভাবে কাজ করে, পাওয়ার এসির বুট সিকোয়েন্স, চার্জিং এসির বুট সিকোয়েন্স, আমি কিছু কিছু ভিডিও আপলোড করি। আমার চ্যানেলটা নতুন, অনেকটাই নতুন, কারণ আমি বেশি দিন হয় না আমি চ্যানেলটা ক্রিয়েট করছি। তো ইদানিং আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কাজের ফাঁকে একটা দুইটা করে। তো যারা নতুন আছেন, সার্ভিসিং রিলেটেড ভিডিও পছন্দ করেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন কেমন লাগে। বিশেষ করে যারা টেকনিশিয়ান তারা সার্ভিসিং ক্লাস নামের প্লে লিস্টে যাবেন, তাদের জন্য শিক্ষণীয় কিছু আমি আপলোড করে থাকি, যেন তারা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আর এগুলো ভিডিও আসলে কিছু দিই, সবার উদ্দেশ্যেই দেওয়া হয়। তো পুরাতনদের তো বলার কিছুই নাই, তারা জানেন। আর যদি কেউ না জানেন বা কোনো ঘাটতি থেকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি আমি সেটা জানি অবশ্যই শেয়ার করব, কারণ আমি সব সময় জ্ঞান শেয়ার করতে পছন্দ করি। আমি এটাই বুঝি যে জ্ঞান শেয়ার করলে কখনো কমে না, জ্ঞান সবসময় বাড়ে। তো আসলে সার্ভিসিং লাইনে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি আপডেট কিছু দেওয়ার জন্য, কারণ বর্তমান যে সময় আছে, আগে লাইট সেকশন ছিল কতটা ইজি, এখন লাইট সেকশন কতটা কঠিন। নেটওয়ার্ক সেকশন আগে ছিল ইজি, এখন কঠিন। আগে 2G ছিল, 3G 4G হতে হতে এখন 5G চলে আসছে। তো আসলে নেটওয়ার্ক সেকশনে অনেক কাজ আছে। পাওয়ার সেকশন আগে দেখতাম যে একটা পাওয়ার দিয়ে সব চলতেছে, এখন পাওয়ার 1টা 2টা 3টা করতে করতে এখন পাওয়ার 4টা পর্যন্ত পাওয়ার ব্যবহার করতে দেখতেছি। কিছু কিছু ফোনে দেখা যাচ্ছে, প্রসেসরও এরকম, কিছু কিছু ফোনে দেখা যাচ্ছে ডাবল প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসলে কোন প্রসেসর কোন কাজের, এই ভোল্টেজগুলো কীভাবে কাজ করে, কোন সেকশন কীভাবে কাজ করে, কিছু কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি যতটুকু আমার জানা আছে। আমি যে সব জানি বিষয়টা এমন না, যতটুকু জানি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। কেউ মাইন্ড করবেন না বা অন্যভাবে নেবেন না, কারণ আমি দেখছি অনেকের ভিডিওতে অনেকে অনেক রকম ব্যাড কমেন্ট করে। ব্যাড কমেন্ট করা কিছু নেই, সবাই যে সব রকম কাজ পারবে বিষয়টা এমন না। তো আমি লাইট সেকশনটা মাপজোক দিয়ে চেক করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে আমি ফোনটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি চেক দেওয়ার মতো একটা পর্যায়ে আসছি যে আমি ফোনটাকে চেক দিব, যেটা আমি স্ক্রিনেও তুলে ধরছি, আপনারা দেখেন সেটা আমার সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছিল। সার্ভিসিংটা আসলে আমার কাছে নেশা পেশা দুটোই হয়ে দাঁড়িয়েছে। আসলে সার্ভিসিং করে যে শুধু টাকা কামাতে হবে বিষয়টা এমন না। আমি যেটা চিন্তা করি যে আমি একটা কিছু শিখলে সবার মাঝে জ্ঞান শেয়ার করব। তারপরেও এই সার্ভিসিং রিলেটেড কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। যখন একটা কাজ করে কাস্টমারের হাতে দিই, একজনকে খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, তখন আসলে অনেকটা ভালো লাগে। কারণ ফোন এমন একটা জিনিস, সবার প্রয়োজনীয় একটা বস্তু, এটা না হলেই নয়। মানে একবেলা না খেয়ে থাকা যাবে, কিন্তু ফোন ছাড়া থাকা যাবে না, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো আসলে টেকনোলজি সম্পর্কে আমিও অনেক ভাবতে পছন্দ করি বা আমি অনেক গবেষণা করতে পছন্দ করি। আর যারা এই জাতীয় ভিডিও বা এই জাতীয় কাজ অনেক পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা করে আসলে শুধু আমার কাজটা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য আসলে সবার মাঝে শেয়ার করে সবাই যত ভালোভাবে কাজ করতে পারে আর কিভাবে পারে, আর আমি এই শেখার ভিডিওগুলো কিভাবে আপলোড করে থাকি বা কোথায় রাখি, এগুলো আসলে ইনফরমেশনগুলো দেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো যাই হোক, সবাই ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আর আমিও তো মানে নতুন ইউজার বললেই চলে, কারণ আমি ইউটিউবে নতুন। আমি প্রফেশনালভাবে তো ভিডিও তৈরি করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। তো খারাপ ভালো বিষয় না, কেউ কোনো ব্যাড কমেন্ট করবেন না। যদি খারাপ হয় তাও সাজেস্ট করতে পারেন যে ভাইয়া পরবর্তীতে এরকম হলে ভালো হয়, আমি চেষ্টা করব। তবে কেউ ব্যাড কমেন্ট করবেন না, এটাই হচ্ছে আমার রিকোয়েস্টে। কারণ আমি যে সব কিছুতে পারদর্শী হব বিষয়টা এরকম না। আর সার্ভিসিংয়ের কাজগুলো আসলে আমার খুবই ভালো লাগে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। এমন একটা পেশার সাথে জড়িয়ে আছি যে আসলে এটা কখনো হয়তো বা ছাড়তেও পারবো না যতদিন বেঁচে আছি।
তো যারা এই কাজগুলোকে পছন্দ করেন, যারা এই পেশাতে আছেন, তারা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা একসাথে যাতে কথা বলার মতো পরিস্থিতি হয়, দু একটা কমেন্ট করবেন। পাশাপাশি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, দেখা যাচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি গ্রুপে অ্যাড করলে বিভিন্ন পরামর্শ করতে পারবো, হয়তো বা আপনার থেকে আমি কিছু পরামর্শ নিতে পারবো, বা আমি আপনাকে কিছু দিতে পারবো। তো আসলে যেহেতু এই পেশাতে আছি, এটা অবশ্যই থাকা জরুরি, আমি এটাই মনে করি। আর ভিডিও ছাড়ার উদ্দেশ্য আসলে ইউটিউব থেকে ইনকাম এমন কিছুর জন্য না, ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য যাতে সবাই জানতে পারে বা শিখতে পারে, বা আমি সবার সাথে আমার জ্ঞানটা ভাগ করে নিতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেক কথাবার্তা বলে ফেললাম। তো আজকের মতো এখানেই রাখছি, আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন সবাই। আমার ভিডিওটা যেই দেখবেন, যদি দেখে থাকেন, অবশ্যই একটা কমেন্ট বা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারোর কিছু জানা থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন। তা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।